মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। 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 ফিরকা পরস্তি ভুলে গলে গলে মিলো, মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। শোনো শোনো ভাই দিন দরদি, শোনো শোনো মুসলমান, শোনো শোনো ভাই দিন দরদি, শোনো শোনো মুসলমান। আর অবহেলা করো না, এক কাতারে এসো না। করে যদি কেউ জুলুম তাকে, ছেড়ে কথা বলবো না, মোরা ছেড়ে কথা বলবো না। মুসলমানের উপর হাত তুলিয়ে, মুসলমানের উপর হাত তুলিয়ে হাত ভেঙে ফেলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। একটাই ফিতনা, শুধু মুসলমান মুসলমান এই করেছে, মুসলমান ওই করেছে, মুসলমানদেরকে চোর বলে মারা হচ্ছে, মুসলমানদেরকে গোহত্যার বাহানায় মারা হচ্ছে, মুসলমানদেরকে ঘর বাড়ি ভাঙিয়ে দেওয়া হচ্ছে। আবার একটা নারা দেয় ওদের যে মুসলমানদেরকে দেশ থেকে বার করে দেবে। অথচ কবি ছন্দের মাধ্যমে লিখছে, চারিদিকে ফিতনা চেয়ে দেখে না, ওরে ভাই ঈমানওয়ালা। যে যতই করুক না দোষ, এটাই আফসোস, তাই হয় কলমাওয়ালা। চারিদিকে ফিতনা চেয়ে দেখে না, ওরে ভাই ঈমানওয়ালা। যে যতই করুক না দোষ, এটাই আফসোস, তাই হয় কলমাওয়ালা। চারিদিকে মরছে মুসলিম গো, চারিদিকে মরছে মুসলিম, চারিদিকে মরছে মুসলিম। বসে বলো, মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। হচ্ছে মামলিনজি প্রতিদিন এ দেশের কোনায় কোনায়। হত্যার বাহানায় মানুষ মারা হয়, জালিম বাদশার জামানায়। হচ্ছে মামলিনজি প্রতিদিন এ দেশের কোনায় কোনায়। হত্যার বাহানায় মানুষ মারা হয়, জালিম বাদশার জামানায়। দেখলো আকলা কিতাব রে গো, মরছে দেখলো আকলা কিতাব রে, মরছে দেখলো আকলা কিতাব রে। আর কত মরবে বলো, মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। চারিদিকে মুসলমানদের প্রতি চারিদিকে ঘৃণা, লাঞ্ছিত, বঞ্চিত। আমরা নিজেরা ফিরকা পরস্তি করে করে পেরেশান। চিন্তা করছি ওই দলের লোক ও মার খাচ্ছে, ওই দলের লোক ও মার খাচ্ছে,
পাচ্ছে আজকে মুসলমানদেরকে চারিদিকে টার্গেট করা হচ্ছে আর আমরা নিজেরা ভাগাভাগি করে 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 পেরেশান খালি নিজেদের ভিতরে এ ওকেই বলছে ও খারাপ আর এ বলছে ও খারাপ এই করে করে আমাদের আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে চারিদিক থেকে মুসলমানদের টার্গেট করা হচ্ছে কোন সময় এনআরসি সিএ ভয় দেখানো হচ্ছে মুসলমানদেরকে বলা হচ্ছে তড়ি পার এদেরকে বাংলাদেশে পাঠানো হবে পাকিস্তানে পাঠানো হবে যদি বাংলাদেশকে পাকিস্তানকে মুসলমানরা ভালোবাসতো যখন এই ভারত ভাগ হলো পাকিস্তান ভারত যখন পাকিস্তান আর ইন্ডিয়া আলাদা হলো বাংলাদেশ আলাদা হলো তখন আমাদের বাপ দাদারা যদি বাংলাদেশ পাকিস্তানকে ভালোবাসতো সেদিন উঠে চলে যেত ভারতের মাটিকে ভালোবেসে ভারতকে সবথেকে বেশি অবদান মুসলমানদের এই ভারতের বুকে এইটা তাদের জানা নেই যারা এই কথা বলে তারাই বেশিরভাগ বাংলাদেশ থেকে এখানে এসেছে আজকে চারিদিকে মুসলমানদেরকে তাড়ানোর চক্রান্ত চিন্তা ভাবনা করছে বলে মুসলমানদেরকে বাংলাদেশে পাঠানো হবে আমরা এই দুনিয়াতে ভারতবাসী এই ভারতকে সবথেকে আমরা বেশি ভালোবাসি কেন ভারতে আমাদের আমরা এই দুনিয়াতে ভারতে জন্ম নিয়েছি আর যখন মরবো ভারতের মাটিতে আমাদের দাফন করা হবে আর যারা এই কথা বলে তাদের তো অন্য জায়গায় ভেসে ভেসে চলে যায় জানি না কোথায় চলে যায় আমরা সবথেকে বেশি দেশকে ভালোবাসি এই দেশের মাটিতে দিনে 5 বার সিজদা করি এই দেশের মাটিতে আমাদের দেহকে দাফন করা হয় দেহের মাটির ভিতরে আর তোমরা বলো যে ভারত মুসলমানরা বাংলাদেশে পাকিস্তানিরা কেমন করে হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে তো ঘোর দেখাই এনআরসির ভয় শোনো সবাই মুসলমান ভয় করে না বাংলাদেশে মোরা নয় পাকিস্তানি নয় ভারত ছেড়ে কোথাও যাব না দেখাই এনআরসির ভয় শোনো সবাই মুসলমান ভয় করে না বাংলাদেশে মোরা নয় পাকিস্তানি নয় ভারত ছেড়ে কোথাও যাব না জন্ম নিলাম এই ভারতে মরবো এই ভারতে মইদুল মাথায় কাফন বেঁধে নাও মইদুল মাথায় কাফন বেঁধে নাও দিন বাঁচাতে চলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো